জীবনের প্রথম চট্টগ্রাম ভ্রমণ। ৭০০ টাকায় ঘোরার একটা চ্যালেঞ্জ ছিল আমাদের। ট্রেন, পাহাড় সবকিছু ঠিকই চলছিল, কিন্তু সীতাকুণ্ডে নামার পর বুঝলাম আমাদের একটি ব্যাগ বদলে গেছে। এরপর যা হলো সেটা আমরা একদমই এক্সপেক্ট করিনি। সো চলুন চট্টগ্রাম ভ্রমণের এই গল্পটা আপনাদেরকে বলি। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব বেশি ভালো আছি। স্বাগত জানাচ্ছি আমার চট্টগ্রাম ভ্রমণের প্রথম ব্লগ। এই মুহূর্তে আমি যাচ্ছি রায়পুরা হতে নরসিংদী কলেজে, যেখান থেকে আমাদের 4 জনের মিট হবে। সো প্রথমে আমি নরসিংদী এসেই কিছু কেনাকাটা শেষ করলাম, অতঃপর 12:30টার আশেপাশে নরসিংদী স্টেশনের উদ্দেশ্যে বের হলাম। তারপর স্টেশনে এসে চা খেতে খেতে ওয়েট করছিলাম আমাদের কাঙ্ক্ষিত ট্রেনের জন্য। ট্রেন তো আসলো, কিন্তু ট্রেন আসার কথা ছিল 1টা বাজে, কিন্তু সেটা এসেছে 2টা 11-তে। অতঃপর যথারীতি আমরা ট্রেনে উঠে একটা অবস্থান করে ফেলি। ঘড়ির কাঁটায় তখন 3টার আশেপাশে। সবাই যে যেমনে পারছে ঘুমোচ্ছে, কারণ গভীর রাত। ঠিক আমিও সেই চেষ্টাটাই করছিলাম, কারণ চট্টগ্রাম পৌঁছে সারাদিন ঘুরতে হবে। প্রায় সবাই এই চিন্তাটা করে ঘুমানোর চেষ্টা করছে। তারপর দেখছিলাম রাত পেরিয়ে সকাল নামছে, তখনও আমাদের ট্রেন ছুটেই চলেছে। সবসময় আমার একটা ইচ্ছে ছিল ট্রেনে করে যাত্রাপথে এরকম সকাল উপভোগ করা। আজ তাই সেই আশাটা পূরণ হলো। সত্যি সকালের এই শান্ত বাতাসটা ভালোই লাগছিল। সবাই তখনও ঘুমে বেভোর। ওনারা হয়তো জানেই না জেলার পর জেলা পাড়ি দিয়ে আমরা কুমিল্লায় ঢুকে পড়েছি। আর আরেকটি কথা, চট্টগ্রাম যাওয়াতে আমার খুব বেশি এক্সাইটেড লাগছিল, কারণ আমার প্লে লিস্টে আরো একটি জেলা এড হতে যাচ্ছে। অতঃপর আমরা চট্টগ্রামের খুব কাছাকাছি চলে আসছি। ট্রেনের ভেতর থেকে পাহাড় দেখার কিছুটা শখ ছিল আমার, সেটাও পূরণ হলো। তো ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত চট্টগ্রাম সীতাকুণ্ডে এসে পৌঁছে, কিন্তু আমাদের ব্যাগ তো পরিবর্তন হয়ে গিয়েছে। সেটা আসলে আমরা এখনো বুঝতেই পারছিলাম। এদিকে ট্রেনও চলে গেল, আমরাও টের পেলাম আমাদের ব্যাগ তো পরিবর্তন হয়ে গেছে। মাথা তখনই নষ্ট। ঘোরার প্রথমে যে আমাদের সাথে এমনটা হবে আমরা সত্যি কল্পনা করতে পারি। দেরি না করে তৎক্ষণাৎ আমরা এক্সচেঞ্জ হওয়া লোকের ব্যাগ চেক করলাম, কিন্তু বরাবরের মতোই হতাশ হলাম, কারণ তার ব্যাগে কিছু গ্যাজেট এবং জন্ম নিবন্ধনের কাগজ, একটা ছবি ছাড়া যোগাযোগ করার মতো কিছুই পাইনি। তারপর অনেকক্ষণ অনেকভাবে চেষ্টা করার পর আমরা ব্যর্থ। তাই আমরা সীতাকুণ্ডের স্থানীয় পুলিশের সাহায্য নেওয়ার কথা ভাবলাম, কিন্তু তিনি আমাদের ইনফরমেশন দেখে কিছুটা হতাশ করলেন। অতঃপর আশা যখন একেবারেই শেষ, সেই মুহূর্তে একটা কল আসে। ভাই, আমার ব্যাগটা তো এক্সচেঞ্জ হয়ে গিয়েছে, আপনি জলদি আসেন। ঠিক এই কলটাই আমাদের সকল চিন্তা দূর করে দিল। সো এই গল্পের সমাপ্তি এখানেই শেষ হয়। তো গল্প কি এখানেই শেষ? গুরুন্ডি দিয়ে চলে আসতেছে, মনে হচ্ছে আসলে পড়ে যাবো, পা ভেঙে যাচ্ছে। এরপর শুরু হলো চন্দ্রনাথ পাহাড়ে ওঠা। মাথায় একটাই চ্যালেঞ্জ, আমি একেবারে চূড়ায় উঠবো। এটা যতটা সহজ ভেবেছিলাম একদমই ততটা না। সো এই ব্লগটি দেখবেন চট্টগ্রাম ভ্রমণের 2য় নাম্বার ব্লগে।